আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আজ পবিত্র জুমার দিন রবিউল সানি প্রথম জুমা, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে রব্বুল আলামিনের ইবাদতের লক্ষ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত করেছেন। মুহাম্মদের আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বেলাদতের মাস। আজকের জুমা আলোচনা আল্লাহ পাক আমাদেরকে যে জুমার দিন দিয়েছেন, এই জুমার দিনের ফজিলত বিষয়ে, এই জুমার দিনে আমার আল্লাহ আমাদের জন্য কি নিয়ামত রাখছেন কিনা জুমার দিনের নিয়ামত আছে কিনা আমরা জানি সবাই, কিন্তু মানি না। জুমার দিন যে একটা শ্রেষ্ঠতম দিন, সপ্তাহের মধ্যে দিনের মধ্যে যে একটা শ্রেষ্ঠতম দিন, এই দিনটার মধ্যে আমার আল্লাহ যে আমাদের জন্য নিয়ামত রাখছে, আমরা এগুলা জানি কম বেশ, কিন্তু আমরা মানি না। মনোযোগের সাথে খেয়াল করবেন, জানার নাম ইসলাম নয়, মানার নামও হচ্ছে ইসলাম। জানার নাম ইসলাম নয়, মানার নাম কি ইসলাম। শয়তান কিন্তু অনেক কিছু জানত, কিন্তু সেই মানত না। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সে অসংখ্য সাজদা করেছে, কিন্তু হুকুম মেনে সাজদা করে না। কথা বুঝতে পারছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে কত লক্ষ যে সাজদা দিছে তার কোনো হিসাব নাই, কিন্তু আল্লাহ তাকে হুকুম করছেন, কিন্তু সেটা সে করে নাই। সুতরাং জুমার দিন উম্মতি মুহাম্মদের জন্য বড় নিয়ামতের দিন। কারণ আমার আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত শুক্রবার দিনটা ছিল, শনিবার থেকে রবিবার সোমবার এমনি করে শুক্রবার দিনটা ছিল, কিন্তু জুমা শব্দটা ছিল না। আল্লাহ পাক এই জুমা শব্দটা একমাত্র উম্মতি মুহাম্মদীদেরকে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা এই জুমার দিনের প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে। এই জুমার সানি এর আগের মাসে দয়াল নবীজির বেলাদতের মাস, রেসালাতের মাস, আর এই মাসের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর উফাতের মাস। যদি বলি না সুবহানাল্লাহ। রেসালাত এটা হচ্ছে নবীদের, আর এটা হচ্ছে বেলাদত। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন, যারা আল্লাহকে রাজি করেছেন, এর মধ্যে যিনি মহাপবিত্র আব্দুল কাদের জিলানী। জোরে বলি না সুবহানাল্লাহ। এই উপমহাদেশের অর্থাৎ নবীদের পরে মানুষের মধ্যে সবচাইতে বেশি দ্বীন ইসলামের খেদমত যারা করেছেন, বিশেষ করে এই উপমহাদেশের মধ্যে যারা ইসলাম এনেছেন,
মানুষদেরকে ধুতি পরা থেকে লুঙ্গি পরানো শিখাইছেন, পাঞ্জাবি পরানো শিখাইছেন, টুপি পরানো যারা শিখাইছেন তারা হচ্ছেন আউলিয়া একরাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই উপমহাদেশের মধ্যে তাদের অবদান অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। যে সময়ে তারা ইসলামের কথা বলেছেন, পৃথ্বীরাজ বলেন, গুরু গোবিন্দ বলেন, এই সকল বেঈমানদের সামনে দাঁড়িয়ে যারা ইসলামের কথা বলেছেন, ইসলামের আদর্শ তারা এমনভাবে মানুষের সামনে প্রচার করেছেন, ইসলামের আদর্শ দেখে তারা দলে দলে মুসলমান হয়েছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দাঙ্গামা হাঙ্গাম করে ইসলাম প্রচার করেন নাই, তারা তাদের সামনে দ্বীন ইসলামের যে আদর্শ, দ্বীন ইসলামের যে মূলনীতি, এগুলা তুলে ধরছেন, ইসলামের দাওয়াত দিছেন। আর তাদের জবানটা আমার আল্লাহ এমন পবিত্র করেছেন, এই জবান দিয়ে দাওয়াত দিতে দেরি হয়েছে, তাদের হৃদয়ে ইসলামের সুবাতাস বইতে দেরি করে নাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তাদের জবানটা আমার আল্লাহ কেমন পবিত্র করে দিয়েছেন। গুরু গোবিন্দ রাজার বাড়ির সামনে দাঁড়িয়ে আজান দেয়, আর একটা একটা ইট ওই তার দেওয়াল থেকে খসে খসে পড়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন সারা বাংলার সকল হুজুর মিলে যদি কোনো বিল্ডিং এর সামনে আজান দেয়, একটা ধূলিকণা পড়বে কিনা সন্দেহ আছে, ঠিক না? সমুদ্র পার হওয়ার জন্য নৌকাগুলো সরিয়ে নেওয়া হয়েছে, আল্লাহর ওলিরা যাই নামাজের উপরে বসে অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। এই ওলিয়া আউলিয়া কেরামদের মর্যাদা আল্লাহ বলেন, তাদেরকে যারা মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদেরকে মহব্বত করে। হাদিসে কুরসির মধ্যে এসছে, যারা আউলিয়া আউলিয়াদের সাথে শত্রুতা করে, আমার আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। তা আল্লাহ যাদের সাথে যুদ্ধ ঘোষণা করে তার কি কোনো উপায় থাকবে? থাকবে না। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় সেটা নয়। যেহেতু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ওফাতের মাস, তিনি হচ্ছেন সকল আউলিয়া কেরামদের, সকল ওলিদের উপর মর্যাদা যার, তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। যদি বলি না সুবহানাল্লাহ। আমরা ওলি আউলিয়াদের সাথে শত্রুতা পোষণ করব না, বন্ধুত্ব পোষণ করব। তাদের সাথে বন্ধুত্ব পোষণ করলে, তাদের সংস্পর্শে গেলে, জালালউদ্দিন রুমি বলেন, মুর্দা কলব জিন্দা হয়ে যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বৃষ্টি পড়লে জমিন যেমনিভাবে বৃষ্টির পানি পেয়ে উর্বর হয়ে যায়, জমিন তার শক্তি ফিরে যায়। কোন মুমিন মুসলমান যদি নেককার সালেহিনদের সংস্পর্শ হয়, সঙ্গী হয়, তাদের সহচর হয়ে যায়, ওই আল্লাহর বান্দার উসিলায় ওই মানুষটার মুর্দা কলব আমার আল্লাহ ওই জমিনের মতো উর্বর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের সংস্পর্শে থাকার তৌফিক আমাদেরকে দান করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, জুমার দিন আমার আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? আমরা যারা উম্মতি মুহাম্মদী, এই উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিন কি করেছেন? দিয়েছেন। এই জুমার দিনের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, মুত্তাকি যারা হয়েছে, যারা বিশ্বাসী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। জুমার দিন যখন জুমার আযান হয়, মুয়াজ্জিন যখন তোমাদেরকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে যখন তোমাদেরকে জুমার দিন আহ্বান করে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দেরি করো না,
সঙ্গে সঙ্গে ওই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে তোমরা মসজিদে চলে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে জুমার দিন আজান হওয়ার সাথে সাথে না দেরি করে, জোরে বলি, আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার জন্য বলছে না দেরি করে আসার জন্য বলছে? হাদিসের মধ্যে আসছে জুমার দিন ফজরের নামাজের পর থেকে বান্দার যত কাজই থাকুক সে তার সাংসারিক কাজের মধ্য দিয়ে জুমার জন্য যেন সে প্রস্তুতি আজানের আগ থেকে গ্রহণ করে, যেন সে আজান হওয়ার সাথে সাথে যেন সেই মসজিদে প্রবেশ করতে পারে। জোরে বলি না সুবহানাল্লাহ। ফাসাও, তোমরা দেরি করো না, ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, তোমরা তোমাদের দুনিয়ার সকল কাজগুলা, তোমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা বলো, ব্যস্ততা যাই বলো, অন্ততপক্ষে জুমার দিন আজান হওয়ার সাথে সাথে তোমরা নামাজের দিকে ধাবিত হও। জোরে বলি সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদেরকে আরো সতর্কতা, আমাদের জ্ঞানের মধ্যে প্রশ্ন রেখে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম, ইহা তোমাদের জন্য ভালো। তোমরা যে তোমাদের ব্যবসা বাণিজ্যটাকে বন্ধ করে দিয়েছো আজানের সাথে সাথে, জুমার দিন তোমাদেরকে মসজিদে ডাকা হয়েছে, গুরুত্বপূর্ণ কাজটা বন্ধ করে যে তোমরা মসজিদের দিকে চলে গেছো, ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে মসজিদের দিকে চলে গেছো, ব্যস্ততাকে নামাজের চেয়ে উত্তম পাইরটি না দিয়ে নামাজকে তোমরা গুরুত্ব দিয়েছ। আমার আল্লাহ বলেন এই কাজটা তোমাদের জন্য ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কাজটা তোমাদের জন্য কি? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হও তাহলে তোমরা এই জিনিসটা কি, তোমরা যদি জ্ঞানী হও, আকলওয়ালা হও, আমি আল্লাহ যে তোমাদেরকে জ্ঞান দিয়েছি এই জ্ঞানটা যদি পরিপূর্ণ কাজে লাগাও তাহলে বুঝতে পারবে যে আমি আল্লাহ যে তোমাদেরকে তাড়াতাড়ি মসজিদে যাওয়ার জন্য বলেছি এটা তোমাদের জন্য ভালো। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন জুমার দিন মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করা আমাদের জন্য ভালো। তাইলে আমাদের বিশ্বাস হয় কি না যে এটা আমাদের জন্য ভালো? কিন্তু আমরা অন্যান্য নামাজে আসি বা না আসি, কিন্তু জুমার দিন আমরা এমন একটা সময় আসি মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য। কয় রাকাত? জুমার নামাজকে শুধু 2 রাকাত? জোরে বলি না, জুমার নামাজকে শুধু 2 রাকাত? তা আমরা তো শুধু একদম আসি সবার শেষে, চলে যায় আবার সবার আগে। অথচ জুমার দিনের ব্যাপারে বিষয় হচ্ছে তুমি মসজিদে আসো সবার আগে, বাহির হও সবার পরে। আর আমরা আসি সবার শেষে, যাই সবার আগে। তো সুতরাং এই জন্য বলছি আমরা তো ওয়াজ শুনি কিন্তু ওয়াজ মানি না, ওয়াজ আমল করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুমার দিনটা এমন একটা দিন, আল্লাহর হাবিব বলেন আল জুমআতু হাজ্জুল মাসাকিন, আমার গরিব অসহায় উম্মত যারা আছে, যাদের অর্থ নাই, সম্বল নাই, আমি রাসূলুল্লাহর দরবারে আসার, আমার আল্লাহ পাকের বাইতুল্লাহ সামনে আসার যাদের তৌফিক নাই, গরিব যারা উম্মত, নবীজি বলেন ওই গরিব উম্মতের জন্য জুমার দিনটা হচ্ছে হজের দিন। জোরে বলি সুবহানাল্লাহ। জুমার দিনটা কিসের দিন? এটা গ্যারান্টি আছে, এটার কি আছে? গ্যারান্টি আছে। কিন্তু আমি যে ওই জায়গায় গেছি ওইটা গ্যারান্টি নাই। আপনি হজ করছেন, কবুল করার মালিক কে? কবুল করার মালিক কে? টাকার অবদান অনেক সময় হালাল টাকা থাকে না, কিন্তু টাকা হয়েছে হজ করলাম, টাকা হালাল নাই, নিয়ত সহি নাই, ওইখানে গেছি হজের হুকুম আহকামগুলা শারীরিক সুস্থতা বা অসুস্থতার কারণে পরিপূর্ণভাবে আদায় করতে পারি নাই, কোনো না কোনোভাবে ফাঁক থাকতে পারে। আল্লাহ কবুল করলে করতে পারে, না করলেও কি
করতে পারে। কিন্তু জুমার দিন নবী বলেছেন এটা গরিবের জন্য হজের দিন। সুবহানাল্লাহ। তাহলে যেইটার গ্যারান্টি নাই অর্থের উপর, আমি ওটা আমাকে তুচ্ছল্য তাচ্ছল্য করে বলছি না। এখন তো মিডিয়ার যুগ, কথা বলা খুব কঠিন। যারা হজ করতে যায় আমি ওদেরকে ছোট করে বলতেছি না, কিন্তু গুরুত্বর কথা বলতেছি। তৌফিক হলে আপনার উপর 5টা কাজ ফরজ। কয়টা কাজ ফরজ? ইসলামের স্তম্ভ 5টি, এর মধ্যে নামাজ, কালেমা, নামাজ, হজ, রোজা, যাকাত। আপনার 2টা হচ্ছে, আপনি যেমন কালেমা, নামাজ, এগুলা তৌফিক লাগে না, কিন্তু বাকি 3টা কাজ কিসের উপর ভিত্তি করে? তৌফিকের উপর। হজ, যাকাত, কালিমা, নামাজ, 2টা জিনিস, এটা হচ্ছে যাকাত এবং হজ। এটা কি অর্থের উপর? আপনার উপর যখন এই অর্থ, অর্থাৎ ওই ভ্রমণ করার, আসা যাওয়ার যে খরচ বহন করার ক্ষমতা যখন হবে আপনার উপর এই কাজগুলো করা কি ফরজ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন, আমরা যারা গরিব, আমাদের যাদের তৌফিক নাই, নবীজি বলেছেন এই দিনটা তোমাদের জন্য হজের দিন। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন মসজিদে আসলো, মসজিদের হক আদায় করলো। মসজিদের হক কি? দাখলুল মসজিদ, 2 রাকাত নামাজ আদায় করলো। মসজিদে প্রবেশ করার পর তাহিয়াতুল উযু আদায় করলো, ক্বাবলাল জুমা আদায় করলো, ফরজ নামাজ আদায় করলো, বাদাল জুমা ওয়াক্ত সুন্নাত আদায় করলো। সেই যখন তওবা করে পরিপূর্ণভাবে আমার আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে যখন মসজিদ থেকে যখন বাহির হয়, বান্দা সপ্তাহের গুনাহ নিয়ে মসজিদে প্রবেশ করেছে আর মসজিদ থেকে বাহির হয়েছে বেগুনাহ মাসুম হয়ে। সুবহানাল্লাহ। বললেন এই জুমার দিনটা, নবী বলেন এই জুমার দিনটা হচ্ছে গুনাহ মাফের দিন। কিসের দিন? আল্লাহ কিন্তু বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই দিনটা তোমাদের জন্য কতটুকু ভালো তোমরা জ্ঞানী হলে বুঝতে পারবা। তাহলে যেই দিন মসজিদে আসলে, মসজিদ থেকে বাহির হলে, আল্লাহর নবী বলেন বান্দাটা আসছে মসজিদে গুনাহ নিয়ে, আমার আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায়া মসজিদ থেকে বাহির করে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাটা মসজিদে আসছে, সেই যেন হজ নিয়ে বাইরেতে গেল। সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা এই জুমার দিন আমাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জুমার দিন আপনি মসজিদে আসছেন, আসার ব্যাপারে নবী বলেন ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ মসজিদের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন এবং তারা লিপিবদ্ধ করেন ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালু ওয়া মাসালুল মুহাজির। কোন মানুষ কে কখন মসজিদে প্রবেশ করে, যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, কে একের পর মানুষ যখন মসজিদে আসে, আল্লাহর ফেরেশতারা তার আমল নামার মধ্যে সদকা করার সওয়াব আমার আল্লাহ ফেরেশতারা লিখতে থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে জুমার দিন, সেই যেন উট আল্লাহ রাস্তায় সদকা করে দিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমরা যে দান করি, দান করার মধ্যেও তো ভেজাল আছে। ভেজাল আছে কিনা বলেন? আছে না? আমি যদি কাউকে দান করি, আমার নিয়ত যে আমার নামটা কেন বললো না, এরকম নিয়ত হয় কিনা? যদিও বলেন যে আমি সদকা করছি, কিন্তু মনে মনে একটা নিয়ত থাকে যে আমি দান করছি, কেউ শুনলো না, আমি এত বড়। আর যদি উট যদি দান করেন, এটা যদি কেউ না শুনে, নিজের মন জীবনে কি সান্ত্বনা পাইব? কথা কয় না। কে আছেন এই সমাজে যে আমি একটা উট আল্লাহ রাস্তায় দান করে দিলাম, কেউ শুনতো না? আছেন এমন কেউ?
সামান্য একটা শাড়ি বিতরণ করেন, এটাই তো পুরো ইউনিয়ন মাইকিং করেন নাকি? আর আল্লাহ রাস্তায় একটা উটের দাম কত? যারা সৌদি আরব আছেন, আমি তো সেটার দাম বলতে পারবো না, মিনিমাম সর্বনিম্ন কত হতে পারে একটা উটের? হ্যাঁ, 15,000 রিয়াল, বাংলা টাকা কত? হ্যাঁ, 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা আপনার আল্লাহ রাস্তার দাম করে দিবেন, কেউ শুনতো না এমন ব্যক্তি কেউ আছেন? নাই। এই মান আমাদের নাই, এগুলো বইলা লাভ নাই, এগুলো বলে আমাদের লাভ নাই। সেই ইমান এখন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু নবীজি বলেন, জুমার দিন আপনি মসজিদে আসছেন, ফেরেশতারা লিপিবদ্ধ করে আপনি আল্লাহর রাস্তায় একটা উট সদকা করছেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আরে এটা তো কবুল, কিন্তু এটা আমার ইচ্ছার উপর। আমি জুমার দিনটাকে গুরুত্ব দেব। জুমার দিন কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনটা এমন একটা দিন, উম্মতের গুনাহ মাফ করে আমার আল্লাহ রহমত নাজিল করে। শুধু তাই নয়, নবীজি বলেন এই দিনে আমার উম্মতের যত আরজি আমার আল্লাহ কবুল করেন। জোরে বলি না সুবহানাল্লাহ। জুমার দিন সারা কি আল্লাহ শুনে না? শুনে। কিন্তু জুমার দিনটা উম্মতের জন্য স্পেশাল দিন। উম্মতের জন্য কি দিন? স্পেশাল দিন। তাহলে এই জুমার দিন আমরা মসজিদে আসি পরে, জুমার দিন আমরা মসজিদে আসি পরে আবার যাই সবার পরে, নাই আগের সুন্নত নাই পরের সুন্নত, নাই আগের সুন্নত নাই পরের সুন্নত, এইভাবে আমাদের দিন কাটতেছে। কিন্তু এইভাবে যদি হয়, নবীজি বলেন এই জুমার দিন কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি 3টা জুমা তরফ করে, সে মুসলমান থেকে খারেজ হয়ে যায়, তার নাম মুনাফিকের দরজায় লিপিবদ্ধ হয়। কি মনে করেছেন? তাহলে জুমার দিনের যথাযথ মর্যাদা, যথাযথ স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? জুমার নামাজ কয় রাকাত? মাত্র 2 রাকাত না সামনে পিছনে আছে? সামনে পিছনে আছে কিনা বলেন? প্যারা হাজিরিন, এই ফিতনার জামানায়, এই ফিতনার জামানায় আমাদেরকে আরো সতর্ক হতে হবে। এই দুনিয়াতে আমরা আসছি, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী? মৃত্যুটা কার কখন হয়ে যায় এটা কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত এবং মৌতটাকে সৃষ্টি করেছি এই জিনিসটা পার্থক্য করার জন্য, কার আমল সুন্দর আর কার আমল মন্দ, কার আমল সুন্দর কার আমল কি মন্দ। জোরে বলি না সুবহানাল্লাহ। এখন সুন্দর আপনি কিভাবে করবেন? নিজের মন গড়া তো সুন্দর হয় না, নিজের মন গড়া তো সুন্দর হয় না। আজকে মসজিদে আসছেন, মসজিদটা কত সুন্দর লাগে, কিন্তু জুমার দিন ব্যতীত আমরা এইভাবে মসজিদে আসি না। আমি মুসলমান, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াইতে হবে। এই নামাজটুকু আমার আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, ইমানদারদের জন্য ফরজ করেছেন। আমরা তো ইমানদার দাবি করি, কিন্তু আমাদের ইমানের বহিঃপ্রকাশ কোথায়? ইমানের বহিঃপ্রকাশ কোথায়? অনেকে অনেকভাবে যুক্তি দেয়। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই যুক্তি দিয়ে কোনো কাজ হবে না। যুক্তি দিয়ে কি হবে না? আপনি নামাজ নিয়ে যতই যুক্তি দেখান, নামাজ নিয়ে যত অজুহাতই দেখান, কিন্তু আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, যুক্তির উপরেও যুক্তি আছে। যুক্তির উপরে কি আছে? সর্দারের উপরেও কি সর্দার, হাকিমের উপরেও হাকিম আছে। তাহলে আল্লাহর দরবারে এই ফাঁকি ঝুঁকি নিজের মতামত চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থার উপর আমাদেরকে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওয়া'লামু আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইকুমুল জুমআতা ফি মাকামি হাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানিয়ে রাখো আল্লাহ তাআলা আমার এই স্থানে, এই দিনে, এই মাসে, এই বছরে কিয়ামত পর্যন্ত ফি ইয়াউমি হাদা ফি শাহরি হাদা মিন আami হাদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজকে ফরজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জুমার নামাজকে আমার আল্লাহ আমাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। এই হাদিসে মুবারাকার সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কতাপূর্ণ কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা লা তাউম্মান্না ইমরাআতুর রাজুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান, কোনো নারী যেন পুরুষের ইমামতি না করে। কোনো নারী যেন পুরুষের কি করে? ইমামতি না করে। ইমাম মানে কি? যিনি ঘরের কর্তা তিনি ইমাম, যিনি সমাজের দায়িত্ব তিনি কি? ইমাম। ইমাম মানে কি? সরদার। ইমাম মানে কি? বাদশাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস মুবারকার সর্বশেষ এই জুমার আলোচনার মধ্যে রাসূলুল্লাহ সাবধান করে বলতেছেন, কোনো নারী যেন পুরুষের ইমামতি না করে। কিন্তু এখন বাস্তবতা উল্টা। বাস্তবতা কি? এখন ঘরের সর্দারকে মহিলা। ঘরের সর্দারকে আপনারা বই পান নাকি? আপনাদের আওয়াজ মহিলারা শুনতো না, শুনলে আমার আওয়াজ শুনতো। এখন ঘরের সর্দারকে মহিলা। এখন ঘরের সর্দারকে মহিলা। এখন এই সমাজের কথা যদি বলি তাহলে বলবেন যে ইমাম সব তাড়াতাড়ি চেঞ্জ করেন। হাই হাই, দেখেন রসুলের জীবন ব্যবস্থাটা সবচাইতে বড় সুন্দর, আধুনিক। মূর্খ ব্যক্তিকে তোমরা সমাজের সর্দার বানায়ও না। এখন সর্দারের মধ্যে কয়জনের জ্ঞান আছে? আছে? নাই। এখন অর্থ দিয়ে আমরা সর্দার নির্বাচিত করি, জ্ঞান দিয়ে সর্দার নির্বাচন করি না। করি? এখন অর্থ হইলেই সর্দার, টাকা হইলেই সর্দার। হ্যাঁ, এখন শান্তি কোথায় পাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো নাফরমান মুনাফিক যেন মুমিনের ইমামতি না করে। এখন তো যে ইসলামের জ্ঞান রাখে সেও ইসলামের কথা বলে, আর যে জ্ঞান রাখে এখন মনে হইতেছে সে মূর্খ। ঠিক কিনা বলে? আপনি কি ইসলামের আইনশাস্ত্র বলেন, ইসলামের জ্ঞান বলেন, এগুলা কি এতই সহজ? ওয়াজ শুনে তো সবাই ওয়াজ করতে পারে, ওয়াজ এখন কে না জানে? আপনি ওয়াজ জানলেই কি আপনি ইসলামের পণ্ডিত্য অর্জন করতে পারবেন? পারবেন না। এখন ডাক্তারের দোকানের মধ্যে দেখবেন যে ফার্মেসির মধ্যে কিছু ছেলে থাকে, তারা ওষুধ বিক্রি করে কি করে না? এখন ওই দেখছে যে কিভাবে মানুষের শরীর কেটে গেলে সেলাই করতে হয়, সে ছেলে দেখে ওই সেলাই করাটা শিখলো। এখন তাকে যদি আপনি হসপিটালে নিয়ে বলেন যে হার্ট সার্জারি করার জন্য সম্ভব, হ্যাঁ, এখন সে যদি হার্ট সার্জারি করে রোগী কি বাঁচবে না ইন্তেকাল করবে? এখন যে মুফতি সেও ফতোয়া দেয়, আর যে শুনে জ্ঞান অর্জন করছে সেও ফতোয়া দেয়। কিন্তু পরিস্থিতি মাঝে মাঝে এমন অবস্থা হয় যে পড়াশোনা করে মনে সবচেয়ে বড় ভুল করছি। সম্মানিত হাজিরিন, এই জন্য বলা হয় যার যেই কাজ, যার যে যোগ্যতা, তার যোগ্যতা অনুযায়ী তার সেই কাজটা করাই ভালো। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, দুইটার একটা উল্টাপাল্টা করবেন। ঘরের সর্দার যদি নারী হয়, ওই ঘর ধ্বংস হতে বেশি সময় লাগে না।
সমাজ যারা পরিচালনা করে তাদের যদি সমাজ পরিচালনা করার জন্য যদি সেই পূর্ণাঙ্গ জ্ঞান না থাকে, ওই সমাজের কখনো নেই বিচার প্রতিষ্ঠিত হবে না। কোরআন হাদিসের জ্ঞান পরিপূর্ণ না রেখে কোরআন হাদিসের ব্যাপারে কথা বললেও তার দ্বারা ইসলামের পরিপূর্ণ জ্ঞান সমাজে প্রতিষ্ঠিত হবে না। আল্লাহ আমাদেরকে যার যার যোগ্যতা অনুযায়ী, যার যার স্থান বুঝে, সময় কাল বুঝে কথা বলার তৌফিক, নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সেই শক্তি, সেই যোগ্যতা দান করুক, আমরা পড়ি আমিন। জুমার দিন এটা আমাদের জন্য, উম্মতি মুহাম্মদের জন্য স্পেশাল দিন। আল্লাহ নবীকে আমার আল্লাহ দান করেছেন। আমরা সেই নবীর উম্মত যেই দিনে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, আল্লাহ আমাদেরকে হজের নিয়ামত দান করেন, আল্লাহ আমাদেরকে বেগুনা মাসুম বানায়। এই দিনটাকে অবহেলা না করে জুমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার তৌফিক আমাদেরকে দান করুক, আমরা পড়ি আমিন। যারা কবল